আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা অনেকে আছি ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দিতে পারি না। সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমাদের ভিডিওতে কিন্তু ভিউ আসে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড দিতে হয়। চলুন তাহলে আমরা সবাই মিলে এই কাজটি শিখে আসি। কাজে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে আমরা মূল কাজে চলে যাই। সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে উপরে দেখবেন যে একটি প্লাস আইকন নামে একটি অপশন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে রিল নামে একটি অপশন পাবেন, রিলে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে রিল ভিডিওটি আপলোড দিবেন এটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে রিল ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। রিল ভিডিওটি সিলেক্ট করার পর এখানে নিচে দেখবেন যে নেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার এই ভিডিও সম্পর্কে কিছু লিখবেন। কিন্তু আমি লিখে দিলাম এখানে যা লেখার। এরপরে এখান থেকে একটা হ্যাশট্যাগ দিবেন। এখানে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হ্যাশট্যাগ দিবেন হচ্ছে যায় রিল ভিডিও। রিলস রিলস ভিডিও নামে যে হ্যাশট্যাগটি আছে এটি ব্যবহার করবেন। এরপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে এই অপশনটি পাবলিক করা আছে কিনা দেখবেন। এরপর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে নিচে লেখা আছে সি মোর সেটিংস, এখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে লেখা আছে এবি টাস্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে কভার টাস্ক নামে একটা অপশন আছে, কভারে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন এটাকে এদিক সেদিক টান দিয়ে আপনার ভিডিওর মধ্যে যে আকর্ষণীয় যে জায়গাটা আছে এটি প্রথমে দিবেন। আর যদি এটা না দেন তাহলে আপনি যদি কোনো থাম্বনেল থাকে তাহলে এখানে নিচে লেখা আছে অ্যাড ফরম গ্যালারি, এখানে ক্লিক করবেন। যে থাম্বনেলটি আপনি অ্যাড করতে চাচ্ছেন এই থাম্বনেলটি এখানে নিয়ে আসবেন। আমি একটি থাম্বনেল এখানে নিয়ে এসেছি। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে উপরে দেখবেন যে কোনায় দেখবেন যে সেভ নামে একটি অপশন আছে, সেভে ক্লিক করবেন। আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখান থেকে নিচে শেয়ারে ক্লিক করলে ভিডিওটি আপলোড হয়ে যাবে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।